আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, অত্র গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়টি হচ্ছে যে কবরস্থানে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা যাবে কিনা। কারণ আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য মসজিদ এমন রয়েছে যা কবরস্থানে নির্মাণ করেছে এবং সেখানে সালাত সহ বিভিন্ন ইবাদত আদায় করা হচ্ছে। কিন্তু মনে রাখেন, কোনো একজন ব্যক্তি যদি জেনে শুনে এই সকল মসজিদে সালাত আদায় করে, তাহলে তার জন্য সে পাপী এবং গুনাহগার হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মসজিদ, যেগুলা মসজিদ কবরস্থানের উপর নির্মাণ করা হয়েছে, সেগুলা মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন, যেটা অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত। আসুন সেই অসংখ্য হাদিস হতে কিছু হাদিস আমি আপনার সম্মুখে পেশ করব, যার দ্বারা প্রমাণিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন এবং মসজিদ নির্মাণ করতেও তিনি নিষেধ করেছেন। এই বিষয়ে প্রথম দলিল হচ্ছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, জন্ম 209 হিজরি, মৃত্যু 279 হিজরি। তিনি তার গ্রন্থ সুনান তিরমিজি হাদিস নম্বর 313 1 নম্বর খণ্ড 73 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الارض كلها مسجد الا المقبرة والحمام। সাহাবী রাসূল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোসলখানা এবং কবরস্থান ব্যতীত পৃথিবীর সমস্ত জায়গায় হচ্ছে মসজিদ, ইবাদত করার জায়গা, উপাসনা করার জায়গা। একমাত্র যেখানে মৃত ব্যক্তিকে দাফন করা হয় এবং যেখানে মানুষ গোসল করে, সেই জায়গাটুকু বাদ দিয়ে পৃথিবীর সমস্ত জায়গায় হচ্ছে ইবাদত করার জায়গা, মসজিদ বলে আখ্যায়িত করেছেন। অত্র হাদিসটি উল্লেখ করে মুহাদ্দিসগণ বলেছেন যে কোনো কবরের সম্মুখে অথবা পিছনে, ডানে বা বামে বা কোনো কবরস্থানের মাঝে মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করা জায়েজ নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইমাম ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ, জন্ম 270 হিজরি, মৃত্যু 354 হিজরি, তিনি তার গ্রন্থ ইবনে হিব্বান হাদিস নম্বর 2313 উল্লেখ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الصلاة بين القبور। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মাঝে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অত্র হাদিসটির দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কোনো ব্যক্তি কবরস্থানে গিয়ে সালাত আদায় করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কবরের সম্মুখেও মসজিদ নির্মাণ করে সালাত আদায় করতে পারবে না, বা কবরের পিছনেও মসজিদ নির্মাণ করে সালাত আদায় করতে পারবে না, কবরের ডানে বা কবরের বামে। অতএব যে কোনো মর্মে হোক না কেন, কবরস্থানে মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করা যাবে না। তৃতীয় নম্বর দলিল ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, জন্ম 202 হিজরি, মৃত্যু 275 হিজরি। তিনি তার গ্রন্থ সুনানু আবি দাউদ হাদিস নম্বর 2042 1 নম্বর খণ্ড 279 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘর সমূহকে কবরে পরিণত করিও না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং তোমরা আমার কবরকে আনন্দ ফুর্তির জায়গা বানিয়ে নিও না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, এবং তোমরা যেখানেই থাকো সেখান থেকে আমার উপর দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ পাঠ করা আমার উপরে পৌঁছানো হবে। অত্র হাদিসে লক্ষণীয় বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বললেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর পরিণত করিও না। অর্থাৎ
কবরস্থান এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র মৃত ব্যক্তিকে দাফন করা হয়, সেখানে কোনো সালাত, কোনো নামাজ, কোনো ইবাদত করা হয় না। আর ঘর হচ্ছে এমন একটি জায়গা যেখানে সালাত সহ বিভিন্ন ইবাদত করা হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নিজের বাড়িকে, নিজের ঘরকে কবরের মতো যেখানে সালাত আদায় করা না হয় এমন বানিয়ে নিও না। অত্র হাদিসের দ্বারা বোঝা যায় যে কবর হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করার জায়গা, সেটা মসজিদ বা ইবাদত উপাসনা করার জায়গা নয়। 4 নম্বর দলিল, মুসান্নিফ ইবনে আবি শাইবা, জন্ম 159 হিজরি, মৃত্যু 235 হিজরি, তিনি তার গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবা 7544 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আন যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعل قبري وثنا ইউসাল্লি লাহু, তোমরা আমার কবরকে মূর্তি বানিয়ে নিও না যেখানে সালাত আদায় করা হয়, যার জন্য সালাত সহ বিভিন্ন ইবাদত আদায় করা হবে। ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি বর্ষিত হবে ওই সকল ব্যক্তিদের জন্য যারা কিনা আম্বিয়াদের কবরকে, নবীগণদের কবরকে মসজিদে পরিণত করেছে, ইবাদত উপাসনালয়ে পরিণত করেছে, তাদের প্রতি আল্লাহর গজব বর্ষিত হোক। 5 নম্বর দলিল, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, জন্ম 206 হিজরি, মৃত্যু 261 হিজরি, তিনি তার গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 2140 এবং 2141, 1 নম্বর খণ্ড 912 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, আন আবি মারসাদিল গানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু মারসাদ আল গানাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়ালা তাজলিসু আলাইহা, তোমরা কবরের দিকে করে সালাত আদায় করিও না এবং তার উপরে তোমরা বসিও না। অত্র হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের দিকে মুখ করে সালাত আদায় করতে এবং তার উপর বসতে নিষেধ করেছেন। 6 নম্বর দলিল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি, তিনি তার গ্রন্থ সাহিহুল বুখারী হাদিস নম্বর 1390 উল্লেখ করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ লানত করেছেন ইহুদি এবং নাসারাদের প্রতি, কেননা তারা আম্বিয়াগণের কবরকে মসজিদে পরিণত করেছেন। তারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কবরকে মসজিদে পরিণত করে দিয়েছেন, ইবাদতগাহ উপাসনালয়ে পরিণত করে দিয়েছেন। সম্মানিত দর্শক, আসুন সর্বশেষ দলিল আমরা পেশ করব, 7 নম্বর দলিল, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআল্লাকান রিওয়ায়াত করেছেন এবং ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস নম্বর 4450 উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু উসাল্লি করিবাম মিন কবরিন, আমি একটি কবরের নিকট সালাত আদায় করতেছিলাম, ফারাআনি উমর ইবনুল খাত্তাব, তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আমাকে দেখলেন, ফাকালা আল কবর আল কবরা, এবং তিনি আমাকে ইশারা করলেন যে কবর কবর, ফারাফাতু বাসারি ইলাস সামাই ওয়া আনা আহসিবু ইয়াকুলু আল কমর, আমি সাথে সাথে আমার দৃষ্টিকে আকাশের দিকে উত্তোলন করে দিলাম আর সেখানে তাকিয়ে রইলাম চাঁদের দিকে, কেননা আমি মনে করছিলাম যে উনি আমাকে চাঁদের দিকে তাকাইতে বলেছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর আবার আমাকে ডেকে বললেন, শোনো, ইন্নামা আকুল আল কবর, আমি চাঁদের কথা বলিনি, সেখানে তাকাইতে বলিনি, আমি তোমাকে কবরের দিকে দেখতে বলছি, লা তুসাল্লি ইলাইহা, তুমি কবরের দিকে ফিরে সালাত আদায় করছো, অতএব তুমি সেখানে ফিরে সালাত আদায় করবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অত্র একাধিক হাদিসের দ্বারা একথা স্পষ্ট হয়েছে যে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় যে কবরস্থানে বা কবরের সামনে পিছনে ডানে বামে মসজিদ তৈরি করে সেখানে সালাত আদায় করবে, কারোর জন্য জায়েজ নয়। কেউ যদি এমনটা করে তাহলে সে ব্যক্তি পাপী এবং গুনাহগার হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান আমাদের সমাজে এমন অসংখ্য মসজিদ রয়েছে যেটা কবরস্থানে বা কোনো একটি বিশেষ কবরের সম্মুখে নির্মাণ করেছে, আর সেখানে
সালাত সহ বিভিন্ন ইবাদত করে যাচ্ছে, কিন্তু তারা হুজুর এবং মুফতির দোহাই দিয়ে সেখানে সালাত আদায় করেছে। আল্লাহ তার রাসূল কি বলেছে তার দিকে তারা লক্ষ্য করে না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন যে বিষয়ে আল্লাহ তার রাসূল ফয়সালা করে দিয়েছেন, যে বিষয়ে স্পষ্ট দলিল প্রমাণ রয়েছে, সেটাকে ত্যাগ করে যদি আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করি, আমরা যদি আমাদের হুজুর মুফতিদের কথা যদি মেনে চলি, তাহলে আমাদের জন্য গুমরাহি অনিবার্য, পথভ্রষ্টতা অনিবার্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 37 উল্লেখ করেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে বিষয়ে আল্লাহ তার রাসূল সিদ্ধান্ত করে দিয়েছেন, সেই বিষয়ে নিজের মন গড়া পদ্ধতিতে পুনরায় সিদ্ধান্ত নেওয়া কোনো মুমিন নরনারীর জন্য অধিকার নেই, জায়েজ নয়। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেটাই আমাদেরকে মানতে হবে। এর বিকল্প কোনো পথ যদি আমরা অবলম্বন করি, তাহলে আমাদের জন্য গুমরাহি ছাড়া আর কিছুই নয়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যারা আল্লাহ তার রাসূলের কথা অমান্য করলো, সে স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেল। সম্মানিত দর্শক, অত্র আয়াতের প্রতি লক্ষ্য করি, আমরা যেন এই সকল গোড়ামির থেকে সরে এসে আল্লাহ তার রাসূলের কথার দিকে চলে আসি, কোরআন এবং হাদিসের দিকে চলে আসি, যাতে আমরা নিজেকে এই সমস্ত গুমরাহি এবং খোরাফাত থেকে বাঁচাইতে পারি। অবশেষে আমি দ্বীনি ভাইদেরকে অনুরোধ করব যেন আমরা এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই, যাতে মানুষ জাতি এই সকল বিভ্রান্তি, গুমরাহি, গুনাহের কাজ থেকে, শিরকি কাজ থেকে দূরে থাকতে পারে। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।